যাদবপুর কাণ্ড নিয়ে ধুন্ধুমার গোটা বাংলায়। একদিকে যেমন গুরুতর আহত হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী, অন্যদিকে শিক্ষামন্ত্রীর গাড়িতে পরিকল্পিতভাবে এসএফআই ছাত্রীর উপর হামলার অভিযোগ। আর এই গোটা ঘটনায় এবার সাংবাদিক বৈঠক করলেন এসএফআই এর অন্যতম সদস্য দেবাঞ্জন দে। তিনি বলেন, তৃণমূল ছাত্র পরিষদ পরিকল্পিতভাবে এই হামলা ঘটিয়েছে। এই গোটা যাদবপুর জুড়ে খেলার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, এটাই সেই খেলা বলে কটাক্ষ করেছেন তিনি। ছাত্র সংসদ নির্বাচন হয়েছে 2020 সালে, তারপরে কেন নির্বাচন হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কৃষকদের উপর বিজেপির পক্ষ থেকে যেমন স্বৈরাচারী ঘটনা করা হয়েছে, তেমনটাই হয়েছে যাদবপুরের শিক্ষিত সমাজের উপর, এমনটাই কটাক্ষ করেছেন তিনি। ব্রাত্য বসুকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতেই পথে নামতে চলেছেন এসএফআই এর ছাত্র সংগঠন। ছাত্র নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছিল, আর সেখানেই এবার রাজনীতির যোগ। এই গোটা ঘটনাটি নিয়ে কটাক্ষ করে সাংবাদিক বৈঠক করেন এসএফআই নেতা দেবাঞ্জন দে। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে, কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার? কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব। কুণাল ঘোষিত গতকাল ব্রাত্য বসুর যে ফন্দি, সেই ফন্দিটা ফাঁস করে দিল। ব্রাত্য বসু বেমালুম বেমক্কা ধরা পড়ে গেল তো কুণাল ঘোষের জন্য। ওই রকম একটি জোকারকে সাথে নিয়ে ঘোরেন বলেই তিনি যে পরিকল্পনা, যে কোল্ড মাইন্ডেড ক্রাইম করবার চেষ্টা করেছিলেন, ওনার পারফেক্ট ক্রাইমটা ইমপারফেক্ট হয়ে গেল যখন এসএসকেএমের বাইরে দাঁড়িয়ে ব্রাত্য বসুর পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলে দিল যে গুড় বাতাসা ট্রিটমেন্টের কথা। এটা সাফ হয়ে গেল যে গতকাল ব্রাত্য বসু ক্যাম্পাসের ভেতরে গুন্ডাদেরকে নিয়ে, বহিরাগতদের নিয়ে ঢুকেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই গুড়বাতাসা ট্রিটমেন্টটাকেই অ্যাপ্লাই করবার জন্য। তাই উনি তারপরে আর কি বলছেন না বলছেন, সেই সব কথার তো আর উত্তর দেওয়ার কোনো মানে হয় না। সবাই জানে কুণাল ঘোষ আসলে একজন জোকার। ওনার কাজ হচ্ছে এই জোকারগিরিটা করে বেড়ানো। যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটে, ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষের মনোভাবটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এই জোকারকে রাস্তায় নামানো হয় তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের জোকারগিরিগুলো করবার জন্য। তৃণমূল সংগঠনের অধ্যাপকদের মারধর করার একটা অভিযোগ উঠেছে এসএফআই এর বিরুদ্ধে এবং বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে, এই নিয়ে কি বলবেন? ভালোভাবে শুভদীপ এখানে আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নেতা হিসেবে। ও গতকাল এই গোটা ঘটনাক্রমের মধ্যে ও ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ওই উত্তরটা দিতে আহত করে। যাদবপুর ইংল্যান্ডে কিন্তু যে পোস্টার, বিভিন্ন পোস্টারে দেখা যাচ্ছে যে ইমরান এদিক ইত্যাদি তার ছবি ইমরান আরএসএফ করেন। এই ইমরানের আরও একটি পোস্টার, যে পোস্টার আমাদের কাছে আছে, তিনি কিছুদিন আগে 20 ফেব্রুয়ারিতে নাগরিক আপনাদের অর্গানাইজেশনে যদি তিনি লিখেছিলেন যে শালিক ঘোষণের ট্রিটমেন্ট করেন। আমি শুরুতেই বললাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঐক্যবদ্ধ আন্দোলন, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সেই ঐক্যবদ্ধ আন্দোলন চলছিল। ইন্দ্রানুজ, অভিনব, রাসেল এরা প্রত্যেকে এক হয়ে এই আন্দোলনে নেমেছে এবং শুরু থেকে এই আন্দোলনের মধ্যে আছে। এখন এই ধরনের নানান কথাবার্তা, এক সপ্তাহ আগে, 10 দিন আগের কোনো দেওয়ালের লেখা, কোনো পোস্টার ইত্যাদি, সেগুলোকে আবার সামনে এনে এই ধরনের কথাবার্তা তুলে ধরবার চেষ্টা হচ্ছে। আমরা এর আগেও দেখেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যখনই তৃণমূল এই ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংগঠিত করে, তারপরে যখন যাদবপুর ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামে, সেই ঐক্যকে ভাঙবার চেষ্টা নানাভাবে করা হয়। এটাও তারই একটা পদ্ধতি, ঐক্যটাকে ভাঙবার চেষ্টা করা হচ্ছে। এই ঐক্য কোনো অবস্থাতেই ভাঙা যাবে না। ঠিক যেভাবে গতকালও যাদবপুর ইউনাইটেড হয়ে এই লড়াইটা লড়েছে,
যখন ইন্দ্রানুজকে গাড়ির তলায় পিষে মারবার চেষ্টা হয়েছে, সেই সময় তার যে সাথীরা তারা তাকে যখন টেনে হিঁচড়ে বার করে আনছে গাড়ির তলা থেকে, সেই সময় কে কোন সংগঠন এইসব দেখা হয়নি। তখন সবাই যাদবপুরের ছাত্র, সবাই যাদবপুরের ছাত্রী। যাদবপুর মানে মুক্ত চিন্তার পরিষদ, যাদবপুর মানে গণতন্ত্রের প্র্যাকটিসের একটা পরিষদ। সেইটাকে মাথায় রেখেই বড় আন্দোলন যাদবপুরের অভ্যন্তরে, যাদবপুরের বাইরে ঐক্যবদ্ধ ইউনাইটেড মুভমেন্টের দিকে আমরা এগোচ্ছি। এই ধরনের যে কোনো কথাবার্তাকে সামনে রেখে সেই ঐক্যবদ্ধ ইউনাইটেড মুভমেন্টকে